যে বড় খবরে আমরা রয়েছি, আগামী সোমবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হলো ভবানী ভবনে। তলব করলো সিআইডি। বিধানসভায় সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার বেলা 12টার সময় ভবানী ভবনে সিআইডি তলব করেছে। তার আগে আজকে এই ঘটনা নিয়ে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি তৈরি হলো আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঠিকানায়। প্রথমে সিআইডির 5 সদস্যের একটি তদন্তকারী দল, তারা পৌঁছে যায় 188 হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন বিল্ডিং এ। প্রায় 1 ঘন্টা সেখানে তারা উপস্থিত ছিলেন, তারা অপেক্ষা করছিলেন। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সহযোগী ভেতর থেকে সরজিৎ দে নামে জনৈক ব্যক্তি, তিনি বেরিয়ে আসেন এবং তিনি জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে নেই। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সুকিয়া স্ট্রিটে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে। কেউ নেই বাড়িতে, আমরা কয়েকজন স্টাফ খালি রয়েছি স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। না স্যার, একদম মানে আমার ধারণার বাইরে। এবং ম্যাডাম বাচ্চারা কোথায় আছেন একদম ম্যাডাম বাচ্চাদের উনি কোথায় আছেন? না স্যার, একদমই ধারণার বাইরে। আপনার পরিচয়টা একটু জানা যায়? আমি স্যার এই বাড়িতে কাজ করি স্যার। নামটা একটু সরজিৎ দে স্যার। সরজিৎ দে। হ্যাঁ স্যার। আর এই বাড়ি আমরা অ্যাড্রেসটা কত আমরা আছে? এখানে 188 হরিশ মুখার্জি রোড। উনি থাকতেন তো এখানটা? না স্যার, উনি এখানটা থাকেন, আবার কখনো আসেন, কখনো পার্টি অফিসার থাকেন, এরকম আর কি। কোনো ঠিক নেই। আজকে ছিলেন? এইটা কি সকালবেলা? ওনার বাসস্থান? এটা ওনার বাড়ি, রেসিডেন্স। রেসিডেন্ট। মানে আজকে ছিলেন কি সকালে না স্যার, ছিলেন? না। আর এরই মধ্যে কালীঘাট রোডে নিজের যে দ্বিতীয় ঠিকানা রয়েছে সেখানে ফিরে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা থেকে। তারপর সেইখানে পৌঁছে যায় সিআইডির 4 সদস্য আধিকারিক দল। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরিয়ে আসেন এবং তার হাতে নোটিশ ধরানো হয়।